নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আহারে বাহারের আরও একটা নতুন ভিডিওতে আজকে শেয়ার করব টুইন ওয়ান ডার্ক ফরেস্ট অ্যান্ড হোয়াইট ফরেস্ট চকলেট কেক। 12 বছরের একটা ছোট্ট বাচ্চা মেয়ে আমাকে এই কেকটার অর্ডার দিয়েছিল আর বলেছিল যে আমাকে একটা এরকম কেক বানিয়ে দিতে। এই কেকটাকে আমি একটু জেনারেলি যেরকম হয়ে থাকে তার থেকে একটু ডিফারেন্ট করতে চেয়েছি। এখানে আমি চকলেট লেসের ব্যবহার করেছি, আর চকলেট লেসটা এই নিয়ে আমি দুবার কেকে ব্যবহার করলাম। তা একটু সাবধানতা নিয়েই করেছি। প্রথমবারে যখন করে লাগাতে গেছিলাম সব ভেঙে গেছিলো, আবার সেকেন্ড টাইমে করে আবার এগুলোকে লাগিয়েছি। আর দেখুন, এই যে চেরিগুলো যে লাগিয়েছি না, চেরিগুলোর নিচেও কিন্তু আমি চকলেট বসিয়ে দিয়েছি। চকলেট বসিয়ে তার উপরে কিন্তু চেরিগুলো বসিয়েছি। সাধারণত ক্রিমের ওপরেই এমনি চেরিটা বসিয়ে দেওয়া হয়। এরকম ছোট ছোট অনেক রকম জিনিস আমি এই কেকটার মধ্যে ব্যবহার করেছি। তারপরে ওর নাম ছিল যেহেতু আলিয়া, তা আলিয়া নামটাও আমি একটা সুন্দর চকলেটের ওপরে লিখে পেস্ট করে লাগিয়ে দিয়েছিলাম। যার জন্য অনেক ছোট ছোট কাজ ছিল, সেভাবেই কিন্তু কেকটাকে আমি বেক করে কেকটাকে ফ্রস্টিং করে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি, যেটাতে কিনা ও কিন্তু খুবই খুশি হয়েছিল। আর এই সমস্ত ভিডিওগুলো আমি কিন্তু সমস্ত আমার ফেসবুক পেজের মধ্যে রেখেছি। আপনারা চাইলে আমার ফেসবুক পেজে এগুলো দেখে নিতে পারেন। এখানে আমি তো যেহেতু এটা ডার্ক ফরেস্ট চকলেট কেক করব, ডার্ক অ্যান্ড হোয়াইট ফরেস্ট চকলেট কেক, সেজন্য এখানে আমি তো ক্রাশ ব্যবহার করবই, চেরি ক্রাশ। মূলত ডার্ক ফরেস্টে চেরি ক্রাশই দেওয়া হয়। আর এখানে আমি কিছু চেরিও এমনি নিয়ে নিয়েছি। চেরিগুলোকে ছোটো ছোটো করে কুচিয়ে নেব, আর এটার একটা আমি কম্পোট তৈরি করে নেব। দেখুন, এখানে আমার সমস্ত চেরিগুলোকে আমি ছোটো করে কুচিয়ে নিয়েছি। এগুলো একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এগুলো আমি একটা কম্পোট করে নেব। তার কারণ হচ্ছে বাইট নেব তখন তার মধ্যে যেমন চকো চিপস পড়বে, তেমনি এরকম চেরিও যদি মুখের মধ্যে পড়ে ক্রাঞ্চি ক্রাঞ্চি লাগবে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু খেতে আরও টেস্টি হবে। দেখুন, চিনি দিয়ে আর জল দিয়ে এটাকে জাস্ট গুলিয়ে নিলাম, নিয়ে আমি একটুখানি গ্যাসের ওপরে বসিয়ে ফুটিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি একটু রেড জেল ফুড কালার দিয়ে দিচ্ছি, রঙটা একটু সুন্দর আসার জন্য। এটা অপশনাল, এটা আমি একটু নিজের ইচ্ছে মতন করে করেছিলাম, কারণ আমি চেয়েছিলাম ঘিয়ে ব্ল্যাক এবং রেড তিনটে কালারই যেন সব জায়গাতে সম্পূর্ণভাবে থাকে। আর আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটাও কিন্তু চেরি ক্রাশ দিয়েই সুগার সিরাপটাকে তৈরি করে নিয়েছিলাম। জলটা দিয়ে সোক করিয়েছিলাম যাতে কিনা এটা আরও ফ্লেভারফুল হয়েছিল। এবারে আমি একটা বোর্ডের মধ্যে একটু হুইপিং ক্রিমটা লাগিয়ে নিচ্ছি, যাতে কেকটা না সরে সরে যায়। এমনিতেই যেহেতু কেকের বেস একটু বড় ছিল, কেকটাও খুব একটু ওয়েটি হয়ে গেছিলো, তা করতে একটু সমস্যা হয়েছিল ঠিকই, কিন্তু এমনভাবে সুন্দর করে একটু বেশি করে ক্রিম দিয়ে বসিয়ে দিয়েছিলাম যাতে কেকটা আর নড়ছিল না। এরপরে আমি হুইপিং ক্রিমটা দিয়ে দিয়েছিলাম। আর হুইপিং ক্রিমের মধ্যে কিন্তু এখানে কোনো আমি কিছুই দেওয়া নেই, শুধু এখানে হুইপিং ক্রিমই দেওয়া রয়েছে। ক্রিমটা ভালো করে মিশিয়ে লাগিয়ে নিচ্ছি। আর এর ওপরে আমি দিয়ে দেব একটু ক্রাশ দিয়ে দেব, কম্পোট দিয়ে দেব, আর চকো চিপস আমি দিয়ে দিচ্ছি, ক্রাশটা দিয়ে দিচ্ছি, আর ক্রাশটা দিয়ে কম্পোটটাও দিয়ে দিচ্ছি। এবার কম্পোটটা দেওয়াতে কি হয়েছিল, যেহেতু এটার মধ্যে একটু রেড কালার দিয়েছিলাম, তার রেড কালারটা এতটাভাবে এসে যাচ্ছিল, ডার্কভাবে এসে পড়েছিল, যে যার জন্য কি না সাদা ক্রিমটা সাদা না থেকে যদি রেড হয়ে যায় এই ভয়টা আমি পাচ্ছিলাম। কারণ যেহেতু এখানে আমার কাছে একটাই প্যালেট নাইফ, তার জন্য একটু আমার এটা করতে সমস্যা হচ্ছিল বলে তা আমি ভাবলাম যে এটাকে একটু ডিফারেন্ট ওয়েতে করব। প্রথমবারের স্টেপটা আমি এরকমভাবেই করেছিলাম, যে কম্পোটটা দিলাম, ক্রাশটা দিলাম, তার উপরে চকো চিপসটা দিয়ে দিলাম, দিয়ে এর ওপরে আমি কেকের আরেকটা পার্ট বসাবো। কিন্তু এতে কি হচ্ছিল, স্প্যাচুলাটা একটু কালার হয়ে যাচ্ছিলো বলে আমি একটু ভয় পেয়েছিলাম। তার কারণ হচ্ছে তাহলে সাদা ক্রিমটা সাদা থাকবে না, টোটালটা যদি লাল হয়ে যায় সেটা আবার দেখতে একটু খারাপ লাগবে। তার জন্য আমি প্রথমে কি করছিলাম, আমি প্রথমে ক্রিমটা দিয়ে দিলাম। এই সেকেন্ড স্টেপ থেকে এটা আমি করেছি। ও আরেকটা কথা বলে রাখি, এটাতে কিন্তু আমার 5খানা আমি পার্ট করেছিলাম, কারণ কেকটা একটু বড় ছিল তো, তা এই জন্য 5খানা পিস করে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। এমনিতে মূলত আমি 4টেই করি, কিন্তু এটাতে আমি 5টা করেছিলাম। এখানে আমি এবারে ক্রিমটা প্রথমে দিয়ে দিচ্ছি। ক্রিমটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি দিয়ে দেব চকো চিপস। চকো চিপসটাকে ভালো করে দিয়ে ঢাকা দিয়ে দেব সাদা ক্রিম দিয়ে, আর তার ওপরে আমি কম্পোট আর ক্রাশটা দিয়ে অন্য একটা
কেকের পোর্শন বসাবো। তাতে কি হবে, সুবিধা এটাই হবে যে এই যে সাদাতে আর কালোতে বা সাদাতে এই যে অপশানটা, এই জায়গাটা যে রয়েছে, এই অংশটাকে আমি তো সাদা ক্রিম দিয়ে আবার ঢেকে দিচ্ছি। তার ফলে কী হবে, যখন কাটিং হবে এই সাদা অংশটাও যেমন দেখা যাবে, আবার এর ওপরে যখন আমি কম্পোটটা চেরিটা দিব, চেরির ক্রাশটা দেব, তাতে যে একটু লাল রং আসবে, সাদা লাল দুটোই কালারই আসবে কাটিংয়ের সময়, কেক কাটিংয়ের সময়, তখন দেখতে সুন্দর লাগবে। আর প্রথম স্টেপটাতে আমি যেটা করেছিলাম, সব একসাথে দিয়ে করছিলাম, ওতে কি হতো, কেকটা কাটলে শুধু রেড কালার দেখা যেত। তা সেটা আমি চাইনি, কারণ সেটা হলেও কখনোই ভালো লাগতো না দেখতে। সেই জন্য আমি এরকম করে পরের স্টেপ থেকে আমি এরকমভাবেই করেছিলাম। এটাকে ভালো করে কম্পোটটাকে আর ক্রাশটাকে মিশিয়ে দিচ্ছি, আর এর ওপরে আমি একটা কেকের আরও একটা স্লাইস দিয়ে দেব। কেক কাটিং যখন হবে সাদা অংশটাও যেমন দেখা যাবে, তেমনি রেড বা পিঙ্ক যেটাই বলেন না কেন সেটাও দেখা যাবে। তার জন্য আমি এর প্রথম স্টেপের পর থেকেই সেকেন্ড স্টেপ থেকে আমি ওরকমভাবেই অ্যারেঞ্জ করছিলাম। আর এটা যেহেতু হোয়াইট আর ডার্ক ফরেস্ট, তা হোয়াইট পার্টটা একবার বসাচ্ছিলাম আর আরেকবার ডার্ক পার্টটা বসাচ্ছিলাম, এরকম করেই আমি করছিলাম। সুগার সিরাপ দিয়ে সোক করে নেব, তার উপরে আবার হুইপিং ক্রিমটা দিয়ে চকো চিপসগুলো দিয়ে দেবো। চকো চিপসটা দিয়ে আবার সাদা ক্রিম দিয়ে ঢেকে দেবো, ঢেকে দিয়ে তারপরে ক্রাস্টটা আর কম্পোটটা দেবো, দিয়ে তার উপরে আবার কেকের স্লাইসটা বসাবো। এইভাবেই আমি কিন্তু পুরো কেকটাকে তৈরি করে নিয়েছিলাম। আর কেকটা একটু ওজনে ভারী হয়ে গেছিলো, তার কারণ হচ্ছিল যেহেতু অনেক পরিমাণে আমি চকো চিপস দিচ্ছিলাম আর অনেক বেশি পরিমাণে পড়েছিল, ক্রিমটাও একটু বেশি পড়েছিল, একটু ভারী হয়ে গেছিলো। কিন্তু এতে কি হয়, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল কেকটা। মানে আমাকে পরে আবার ফোন করেও বলেছে, মেসেজ করেও লিখে পাঠিয়েছে যে এত ফ্লেভারফুল, এত টেস্টি হয়েছিল কেকটা, যে খুবই টেস্টি কেক হয়েছিল। তা আপনারা তো দেখলেন, এভাবেই আমি এই কেকটাকে পুরো রেডি করে নিয়েছি। এরপরে দেখুন, আমি এই কেকটাকে মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডার্ক ফরেস্ট, তার জন্য আমি মাঝে একটু দাগ দিয়ে নিচ্ছি। এক সাইডে ডার্ক কম্পাউন্ড দিয়ে দিচ্ছি আর আরেক সাইডে হোয়াইট কম্পাউন্ড দিচ্ছি। এবারে আমার মেয়ে হেল্প করতে চলে এসেছে, মানে ওই গ্রেট করে দিয়েছে, আর এত চকলেট ভালোবাসে, ও আর থাকতে পারলো না, বললো মা আমি একটু এইটা করি। আমি বললাম করো তাহলে। তা সে করছে, একটু আমাকে হেল্পও করে দিচ্ছে। আমি আর ও দুজনে মিলেই ওপরটাকে সাজিয়েছিলাম, আর এইভাবেই আমি কেকটাকে তৈরি করেছিলাম। আর এর ওপরে আমি তো যেমন রজেট করেছিলাম, সমস্ত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে রজেট করেছিলাম, রজেট করে তার মাঝখানে একটা একটা করে চেরি দিয়েছিলাম। চেরিগুলোর নিচে আবার ডার্ক কম্পাউন্ডের একটুখানি চকোলেট গলিয়ে লাগিয়ে দিয়েছিলাম। তাতে কি হয়েছিল, খুব লুকসটা খুব সুন্দর লাগছিল। হোয়াইট কালারের ফুলগুলো, ফ্লাওয়ারগুলো, তার ওপরে ডার্ক কম্পাউন্ড পড়েছে, তার ওপরে রেড চেরি, খুব সুন্দর লাগছিল। তো এরকমভাবেই আমি এটাকে ডেকোরেশন করেছিলাম। তারপরে লাস্টে একদম ওটাকে লাগিয়ে দিয়েছিলাম, যেই লেসটা বানালাম সেই লেসটা দিয়ে বানিয়ে একটু ভালো করে ধরে চেপে দিয়ে একটু ফ্রিজে কিছুক্ষণ রাখলাম, যার ফলে সেট হয়ে গেল। আলতোভাবে কাগজটাকে তুলে ফেললাম, তারপরে এভাবে সেট হয়ে গেল। আর একটা বাটার পেপারকে পানের মতন করে কেটে নিয়েছিলাম, তার মধ্যে চকলেট লাগিয়ে একটা পানের মতন শেপ করে, লাভ শেপ করে, তার মাঝখানে আলিয়া নামটা লিখে আমি তৈরি করেছিলাম এই কেকটা। কেকটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ রাখছি। পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশান অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন ভিডিও, নতুন রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ। কি রেসিপিস বা কি বেকিংয়ের কোনো আইটেম যদি আপনাদের দেখতে ইচ্ছে করে বা জানতে ইচ্ছে করে, আমাকে অবশ্যই ফ্রিভাবে কমেন্টস করবেন। আপনাদের এক একটা কমেন্টস আমাদেরকে কিন্তু কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রাণিত করে।